রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। কুম্ভ রাশি রাহু কেতু পরিবর্তন 2025। কুম্ভ রাশির 2025-এ 18ই মে থেকে রাশির প্রথম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে বলছে যার রাশির বা লগ্নের প্রথম ভাবেতে থাকে মাথা কাটা, তার সাথে চলে কিন্তু হাজার ব্যাটা। যদি জন্মকুণ্ডলিতেও রাশির প্রথম ভাব অথবা লগ্নের প্রথম ভাবেতে রাহু গ্রহ অবস্থান করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকারা কিন্তু সবসময় নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টা করে থাকে, সাথে সাথে খুব চালাক এবং চতুর হয়ে থাকে সেই সকল জাতক জাতিকারা। অনেকেই কিন্তু সেই জাতক জাতিকাদের বিশেষভাবে সব কাজেতেই সাপোর্ট করে থাকে, তেমনি কিন্তু রাজনীতির দিক থেকেও সেই সকল জাতক জাতিকারা খুব পারদর্শী হয়ে থাকে। তাহলে কি শনির 7.5 অন্তিম চরণেতে শনি গ্রহ সবকিছু ফেরত দিতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে? আজকে এই বাস্তব ঘটনাটা বা বাস্তব সত্যটার ব্যাপারেতে আমরা জানবার প্রচেষ্টা করব এই ভিডিও মারফতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। এই ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নতুন, তাদের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 18ই মে থেকে রাহু গ্রহ রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাব, সপ্তম ভাব ও নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাহু গ্রহের। শনির 7.5 অন্তিম চরণ কিন্তু চলছে এই সময়তে এবং আমরা অনেকেই জানি যে শনির 7.5 অন্তিম চরণেতে কিন্তু অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিস কিন্তু আবার ফেরত পাওয়া সম্ভব হয়। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ দুর্দান্ত ফল দিতে চলেছে রাহু গ্রহ। তার উপর আবার রাহু গ্রহ হলো শনি গ্রহের প্রতিচ্ছবি এবং রাহু গ্রহ কিন্তু শনি গ্রহের স্থানেই গোচর অবস্থান করবে বা করছে 18ই মে থেকে। এই সময়তে অর্থাৎ আগামী এই 18 মাসেতে 18ই মে থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্ব কাজেতে কিন্তু চতুরতার সাথে কার্যোদ্ধার করবার প্রচেষ্টা করবে। সব কাজেই কিন্তু চতুরতার সাথে কার্যোদ্ধার করবার প্রচেষ্টা করবে। একটা স্মার্ট ওয়ার্ক কিন্তু লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সব বিষয়েতে। যে কোনো কাজেতে অযথা পরিশ্রম না করে সেই কাজকে আরো ভালোভাবে এবং সহজভাবে টেকনিক্যালি সাউন্ড করে কিভাবে করা যায় সেই বিষয়তে কিন্তু মনের মধ্যে একাধিক পরিকল্পনা বা চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে আগামী এই 18 মাসেতে। অর্থাৎ সর্ব কাজেতেই কিন্তু বেশ খানিকটা সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে যেহেতু রাহু গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে আগামী এই 18 মাসেতে, তাই অতি অবশ্যই সব কাজেই কিন্তু চিন্তা ভাবনা করবার সময়তে কিন্তু দ্ব্যর্থবোধক প্রশ্ন মনের মধ্যে আসতেও লক্ষ্য করা যাবে। অর্থাৎ খানিকটা কনফিউশন সব কাজেতে কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। যেহেতু চন্দ্রস্থানেতে রাহু গ্রহ গোচর অবস্থান করবে, তাই মনের মধ্যে কিন্তু খানিকটা অযথা চিন্তা কার্যোদ্ধারের ব্যাপারেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে। একটা কথা মনে রাখা উচিত, সব কাজেই কিন্তু চালাকিপনা ভালো, কিন্তু অত্যধিক চালাকিপনা কার্যক্ষেত্রে কিন্তু অনেক সময়তে ব্যাঘাত ঘটাতেও লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার আগেতে একাধিকবার বিবেচনা করা উচিত হবে। রাজনীতি জাতীয় কার্যক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা এই 18 মাসেতে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অর্থাৎ রাজনীতিতে যুক্ত জাতক জাতিকাদের কেরিয়ারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়াও সম্ভব হতে চলেছে। রাহু গ্রহের গোচর দৃষ্টি আগামী এই 18 মাস রাশির পঞ্চম ভাবে থাকবে, আর পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা, সন্তান, প্রেম সম্পর্ক ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। প্রথম কথাই বলবো যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, কারণ তারাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। যে সকল শিক্ষার্থীরা
টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, সফটওয়্যার, আইটি এই সকল শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে অথবা নিজেকে হয়তো যোগদান করতে চাইছে বা কোনো পরিবর্তন করতে চাইছে বা কোনো নতুন অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে এই সকল বিষয়তে, সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু এই সময়তে বেশ কিছু দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন কিন্তু সম্ভবতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা শিক্ষার্থীদের ওভার কনফিডেন্ট কিন্তু একদমই কোনো বিষয়তে না হওয়া উচিত হবে এবং যে বিষয় থেকে বা যে বিষয় নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো আমি সব কিছুই জানি হয়তো, কিন্তু সেই বিষয়টা কিন্তু আদৌ তোমার কাছে সেই রকম ভাবে পরিষ্কার ধারণা নেই। তাই ওভার কনফিডেন্টকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে শিক্ষার্থীদের। তাতে কিন্তু আরো ভালোভাবে দুর্দান্ত উন্নতি শিক্ষার্থীরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। তাই পড়াশোনার দিকে কিন্তু সঠিকভাবে মনোযোগ দেওয়া উচিত হবে। তবে আশা করা যায় খুব একটা অসুবিধার সম্মুখীন শিক্ষার্থীদের হতে হবে না। কারণ কি, রাশির পঞ্চম ভাবেতে 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও আছে। প্রেম সম্পর্ক নিয়ে ছোট্ট একটা কথা এখানে বলে দেবো যে অযথা আশঙ্কা সম্পর্কের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অযথা সন্দেহ প্রবণতা পরিত্যাগ করে চলাটা উচিত হবে। যদি একান্তই কোনো সন্দেহ প্রবণতা বৃদ্ধি পায় বা মনেতে কোনো সন্দেহ আসে, তাহলে সেই বিষয়তে বলবো নিজেদের মধ্যে কিন্তু কথাবার্তা বলে মিটিয়ে নেওয়াটা উচিত হবে, সেই সমস্যার সমাধান করাটা উচিত হবে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে 15ই মে থেকে। তাই আমার মনে হয় যে জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে তাহলে সেই সমস্যার সমাধানও হতে লক্ষ্য করা যাবে। সন্তান সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো অসুবিধার কারণ না হলেও এটি কিন্তু অতি অবশ্যই বলবো যে কোনো বিষয়কে হালকা নেওয়াটা উচিত হবে না। বিশেষভাবে বলবো জন্মকুণ্ডলীতে যদি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু নতুনভাবে যারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই আশা বা আকাঙ্ক্ষা ব্যাহত হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ রাহু গ্রহের যেহেতু গোচর দৃষ্টি পঞ্চম ভাবে থাকবে, তাই খানিকটা কিন্তু ডিলে ভাব লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে আগামী 18 মাস। এবং যেহেতু রাশির প্রথম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে 18 মাস ধরে, তাই খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য। তাই সেই বিষয়তেও কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রেখে চলা উচিত হবে আগামী এই 18 মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশির সপ্তম ভাবে কেতু গ্রহ 18 মাস ধরে কিন্তু গোচর অবস্থান করবে এবং কেতু গ্রহ কিন্তু ডিট্যাচমেন্ট এনে থাকে। তাই অতি অবশ্যই কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা দূরত্ব যাতে না সৃষ্টি হয় সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। অযথা নিজেদের মধ্যে আশঙ্কা সন্দেহ প্রবণতা যাতে বৃদ্ধি না পায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত হবে। তাই অতি অবশ্যই সেই বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 মাসেতে বড় কোনো সমস্যা হবে না। বিশেষভাবে বলবো যদি বিবাহিত সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হয় তাহলে জন্মকুণ্ডলীকে কিন্তু অতি অবশ্যই বিচার করিয়ে নেওয়া উচিত হবে। কারণ অকারণে কিন্তু দূরত্ব সৃষ্টি করতেও লক্ষ্য করা যেতে পারে বা অযথা কিন্তু সন্দেহ প্রবণতার ফলেতে মনোমালিন্যতা লক্ষ্য করা যেতে পারে। সপ্তম ভাব থেকে কিন্তু আমরা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, দৈনিক আয় ইত্যাদিকে বিচার করে থাকি। নতুন পার্টনারশিপ ব্যবসা বা নতুন যে কোনো ব্যবসা শুরু করবার আগেতে অতি অবশ্যই বলবো সঠিকভাবে বিবেচনা করে তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। পার্টনারদের সাথে অযথা তর্ক বিতর্ক কিন্তু লক্ষ্য করাও যেতে পারে অথবা মতের অমিল কিন্তু হতেও লক্ষ্য করা যেতে পারে। তবে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারে আরেকটা কথাও তোমরা লক্ষ্য করতে পারবে যে যতই তুমি আয় বৃদ্ধি করো না কেন ততই কিন্তু মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব থাকবে। কিন্তু যেহেতু রাহু গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে 18ই মে থেকে, তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য উপস্থিত বুদ্ধি কিন্তু রাহু গ্রহই দেবে। অর্থাৎ সেই সমস্যার থেকে বেরোনোর পথ খুঁজে পেতে লক্ষ্য করা যাবে রাহু গ্রহের সাহায্যে। এবং রাশির প্রথম ভাবে যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করছে
তাই রাজনীতির সাথে যুক্ত জাতক জাতিকাদের কেরিয়ারেতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে সব বিষয়তে কিন্তু উপযুক্তভাবে বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে আগামী এই 18 মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নবম ভাব, হ্যাঁ নবম ভাবেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে আগামী এই 18 মাস, এবং নবম ভাব থেকে আমরা ভাগ্য, পিতা, ধর্ম ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। এবং 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো কাজ শুরু করবার আগে অথবা যে কোনো কাজ করবার সময়তে, বিশেষ করে ভাগ্য সম্পর্কিত কাজগুলিতে করবার সময়তে সঠিকভাবে কিন্তু বিবেচনা যদি করে যদি এগোনো যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্ট পরিমাণে সফলতা বা উন্নতিও কিন্তু হওয়া সম্ভব হবে। অর্থাৎ যেমন কোনো বিষয়েতে তুমি লগ্নি করতে চাও বা শেয়ার মার্কেটেতে তুমি লগ্নি করতে চাও এবং কারোর প্ররোচনাতে তুমি হয়তো কোনো ব্যাপারেতে প্ররোচিত হয়ে সেই বিষয়তে তুমি লগ্নি করে ফেললে, তাহলে কিন্তু সেই বিষয়তে লাভ নয়, লোকসানের সম্মুখীন হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। অথবা কারোর কথাতে তুমি হয়তো কোনো কিছু ক্রয় করলে, অর্থাৎ জমি বাড়ি ক্রয় করলে, কোনো বিলাসদ্রব্য ক্রয় করলে, তারপরে দেখলে যে সেই ক্রয়ের থেকে কিন্তু তোমার আলটিমেট কোনো লাভ হলো না, উল্টে ক্ষতি হলো। এই ছোটখাটো জিনিসগুলিকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি খেয়াল রাখে আগামী এই 18 মাসেতে, তাহলে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতেও অনেক কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। খানিকটা বাধার সম্মুখীন হতে হবে, খানিকটা দ্ব্যর্থবোধক চিন্তার জন্য খানিকটা কিন্তু বিলম্বিত কাজ হতে লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য সংক্রান্ত সব কাজেতেই ধৈর্য ধরা উচিত। সফলতা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে তোমার হাতের মুঠোতে ভাগ্য সংক্রান্ত কাজেতে, এবং ধার্মিক যাত্রা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে জানবার আগ্রহ কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। সাথে সাথে বলবো, পিতার সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি এই সময়তে কিন্তু একদমই করা উচিত হবে না। পিতার স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। নেগেটিভ বা পজিটিভ নয়, বাস্তব সত্যগুলোকেই আমি তুলে ধরবার প্রচেষ্টা করলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে এই ভিডিও মারফত। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, চেষ্টা করব আমি তার উত্তর দেবার। কমেন্টস বক্সে তোমরা লিখতে পারো, বা যদি তোমাদের প্রশ্নের উত্তর আমি সেই কমেন্টসে না দিতে পারি, আমি দ্বিতীয় কোনো ভিডিও বানিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো দেবো। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে বলবো, সঠিক পদক্ষেপের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই উন্নতি সম্ভব। অতি অবশ্যই দেখতে হবে জন্মকুণ্ডলী যদি 60% যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আরো উন্নতি সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো, দেবগুরু বৃহস্পতির কাছ থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, অতি অবশ্যই দেখে নিতে কিন্তু তোমরা একদমই ভুলো না। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি অবশ্যই সঠিক বিবেচনার পরেই তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। এবং যদি মনে হয় ভিডিওটি দেখে তোমরা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পেয়েছো, তাহলে কিন্তু ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাতে তোমরা ভুলবে না যে আরো বেশি কিছু বিষয় তোমরা জানতে চাও কিনা, অতি অবশ্যই কিন্তু ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ করে থাকে মা তারা।